আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ, তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে তোমাদের একটা এক্সাম অনুষ্ঠিত হয়েছিল 28 মার্চ 2025 তারিখে রাতে। তো সেই এক্সামটা দুই ধাপে নেওয়া হয়েছিল। তো সেই এক্সাম সম্পর্কিত তোমাদের যে ডাউট সকলের না, অল্প কিছু স্টুডেন্টসের ছিল, সেটা সকল কিছু দূরীভূত করার জন্যই আজকের এই ভিডিওটা মূলত আমার করা। তো এখন কথা হচ্ছে যে, আর এটাই হচ্ছে তোমাদের জন্য লাস্ট আপডেট, রেজাল্টের ফার্স্ট অ্যান্ড লাস্ট আপডেট, ঠিক আছে? তো প্রথমত দেখা যাচ্ছে যে 28 মার্চ 2025 তারিখ রাতে একটা এক্সাম হওয়ার কথা ছিল 11টা থেকে রাত 12টা পর্যন্ত। তো আমি যথারীতি হচ্ছে 100টা কোশ্চেন সকলের জন্য করি, এসএসসি 2025 ব্যাচ সকলের কথা মাথায় রেখে খুব সহজ একটা কোশ্চেন আমি প্রণয়ন করেছিলাম, যাতে করে সকলে হচ্ছে এক্সামটা দেওয়ার পর একটা কনফিডেন্স সকল স্টুডেন্টস পেতে পারে যে না, আমার প্রস্তুতি ভালো। এই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি খুবই সহজ একটা কোশ্চেন দিয়েছিলাম, এবং সেই কোশ্চেনে দেখা যাচ্ছে যে একই মার্কস, একই নম্বর পেয়েছিল অনেকে ছিল, বাট এবং আমার নিয়ত ছিল যে সকলের উদ্দেশ্যেই আমি রেজাল্টটা পাবলিশ করব, ঠিক আছে? কিন্তু প্রবলেম যেখানে হয় সেটা হচ্ছে দুইটা ফেজে এক্সাম নেওয়া। তো এখন এই যে দুইটা ফেজে এক্সাম নেওয়া হয়েছিল, এইটার কোনো প্ল্যানই আমার ছিল না। এইটা আমি প্রথমে বলেছিলাম যান্ত্রিক ত্রুটির কারণে, কারণ আমি নিজেও উদ্দেশ্য প্রণোদিত কিছু অল্প কিছু সামান্য কিছু কালপ্রিটদের জন্য আমার এই কাজটা করা হয়েছিল, এবং সেই কালপ্রিটের সংখ্যা ছিল, সেটা নিয়ে কাজ চলতেছে, সমস্যা নাই, ট্র্যাকিংয়ে দেওয়া হয়েছে সকল কিছু। অনলি 10 থেকে 15 জন কালপ্রিট ছিল। যেই 10 থেকে 15 জন কালপ্রিট বা এক্সট্রিম লেভেলের বেয়াদব, এদেরকে আইডেন্টিফাইয়ের কাজ চলতেছে। তো এদের দেখা যাচ্ছে যে 20 থেকে 25 জন যারা হচ্ছে ভালো ভদ্র হাম্বল স্টুডেন্টস, তারাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিল। এমনকি আমি নিজেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আসলে মানে যান্ত্রিক ত্রুটি হচ্ছে। কারণ আমি আমার টিমমেট চিটাগং মেডিকেলে পড়ে, তাকে হচ্ছে আমি বলতেছি যে ধ্রুব তুই দেখতো যে 100টা কোশ্চেন ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। ও ঢুকে ওই লিঙ্কে ঢুকেও বলতেছে যে জি 100টা কোশ্চেন তো দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এখানে প্রথমে যে এক্সামটা অনুষ্ঠিত হয়েছিল সেটার কথা ছিল হচ্ছে রাত 11টা থেকে 12টা, রাত 11টা থেকে 12টা। এবং আমি বলেছিলাম যে 10:50 তোমাদের যেন সকলের সুবিধা হয়, যেন নাম, অ্যাড্রেস, বিস্তারিত সকল কিছু, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে বিদ্যালয়ের নাম, এগুলো যেন সকল কিছু তোমরা ভালোভাবে পূরণ করতে পারো। যে কারণে 10 মিনিট আগেই, প্রায় 10 মিনিট আগেই কোশ্চেনটা কিন্তু দেওয়া হয়েছিল, অর্থাৎ 10:50 দেওয়া হয়েছিল। এবং কথা ছিল সেফ জোন ছিল হচ্ছে 11:55 থেকে 11:59। বলা হয়েছিল যে 11:59-এর মধ্যে যেন মাস্ট আনসার, মানে যেটা তোমরা হচ্ছে ফিল আপ করবে সেটা যেন সাবমিট করা হয়। এবং তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস, এই এসএসসি 25 ব্যাচের তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস সকলে হাম্বল এবং বিনয়ী এবং ভদ্র, শুধুমাত্র এই 10-15টা কালপ্রিট এরা ব্যতীত, ঠিক আছে? তো এদেরকে আইডেন্টিফাইয়ের কাজ চলতেছে। তো আমি এবং আমার টিম মিলে সকল কিছু পর্যালোচনা করেছি এবং দেখতে পেয়েছি যে এদের অ্যাড্রেস দেখা যাচ্ছে যে অনেকে ঢাকার, মানে ঢাকা দিছে, শুধু ঢাকা দিয়ে রাখছে, কিন্তু অ্যাড্রেস দেখা যাচ্ছে যে আগ্রাবাদ কোন একটা কলোনি, ওখানে চিটাগাং, এখান থেকে ট্রাক হচ্ছে। তো এই কাজ করে রাখছে। তো আমরা কিভাবে বুঝবো যে এক্সাম ও দিছে নাকি হচ্ছে ওর বড় ভাই দিছে? এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, টপ লিস্ট থেকে যে 40 জনকে আমরা আইডেন্টিফাই করেছিলাম সকলকে ফোন দেওয়া হয়েছে, সকলকে কোশ্চেনও জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। এবং যারা এই প্রাইজ মানি পেয়েছে তাদের প্রত্যেকের নাম, পরিচয়, মোবাইল নাম্বার, ডিটেলস, অ্যাড্রেস সকল কিছু এই কমেন্টে আমি দিয়ে রাখবো, যাতে তোমরা, তো আমি বলেছি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টস হচ্ছে ভদ্র, বিনয়ী, ভালো স্টুডেন্ট, তোমরা যাতে করে সকলে ফোন দিয়ে ভিডিও কল হোক, অডিও কল হোক, গার্জিয়ানের নাম্বার সহ দেওয়া থাকবে, যাতে তোমরা যাচাই করতে পারো যে ফেয়ারলি আমি এক্সামটা নিয়েছিলাম কিনা, এবং তারা কোনো আমার পেইড ব্যাচে আছে কিনা, তোমরা সবাই যাচাই করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এই যে এদেরকে হচ্ছে আমি দেখতেছি, সমস্যা নেই। তারপর এবং যে শিক্ষকের কথা মতো সুপরামর্শ এটা তারা এসেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, এটা হচ্ছে আইডেন্টিফাই করা হবে ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে 11টা থেকে 12টা এখানে যে এক্সামটা নেওয়া হয়েছিল, 11টা থেকে 12টা এখানে যে এক্সামটা নেওয়া হয়েছিল, এখানে আমি কোশ্চেনটা তোমাদের প্রায় 10 মিনিট আগেই হচ্ছে দিয়ে দিয়েছিলাম লিঙ্কটা। তো দেওয়ার পর যে ঘটনাটা হয়েছে, আমি আমার টিমমেটকে 10:50-এর আগে, ঠিক 10:48-এর দিকে আমি ফোন দিয়েছি যে আর 2 মিনিটের মধ্যে এক্সাম শুরু হবে, তোরা মানে তুই দ্রুত দেখ যে এখানে এটা কাজ করতেছি কিনা, মানে 100টা কোশ্চেন, কারণ কাজটা ইজিলি করবে, এর কারণও আছে, 100টা কোশ্চেন ঠিকভাবে দেখা যায় কিনা। অবশ্যই যে হ্যাঁ 100টা কোশ্চেন ঠিকভাবে দেখা যায়, ঠিক আছে। তারপরও এরপর মজার ব্যাপার যেটা করছে, এটা সাবমিট করার পর ওই কালপ্রিটদের মধ্যেই, এক্স্যাক্ট ঠিক এই কালপ্রিটদের মধ্যেই
5-6 জন এসে হুট করে কমেন্ট করা শুরু করছে যে লিঙ্ক কাজ করে না। এদের দেখা দেখি আমি নিজেও বিভ্রান্ত হয়ে গেছি, আর অন্যান্য যত ভালো স্টুডেন্টস এদের মধ্যে থেকেও 3-4 জন বিভ্রান্ত হয়ে গেছে, এবং তারাও হয়তো কমেন্ট করতেছিল যে কিছু একটা করেন, ঠিক আছে। তো এরপর যে ঘটনাটা ঘটে, তো এখন আমি সকলের কথা মাথায় রেখে উপস্থিত বুদ্ধি বা কাজে লাগিয়ে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আর একটা কোশ্চেন আমি যাতে কেউ যাতে হচ্ছে প্যানিক না করে, কেউ যাতে হচ্ছে অধৈর্যশীল না হয়ে যায়, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমি যে কাজটা করি, টাইম দিই যে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, তোমাদের এক্সামটা 11:30 থেকে 12:30 মধ্যে নেওয়া হবে, যে কারণে কোশ্চেন 10 মিনিট আগে, মানে এইটার প্যাটার্নই এই এক্সামটা হবে, অর্থাৎ 11:20 থেকে 11:20 থেকে আমি 11:20 কোশ্চেনটা তোমাদেরকে দিব। তোমরা নাম এগুলো পূরণ করার জন্য টাইম থাকবে, সেভ জোনের জন্য টাইম থাকবে, সকল কিছুর জন্য সুন্দরভাবে দিতে পারো। তো এইখানে যে প্রবলেমটা ঘটিয়েছে, আমি তারপর বলেছিলাম যেটা আমি মনে করেছিলাম যে খুব সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে, কারণ আমার টিমমেট দেখতেছে হচ্ছে কাজ করতেছে, কিন্তু ওই যে এদের মধ্যে থেকে কয়েকজন প্রথমে শুরু করছে আর কি, এরাই হচ্ছে যে এই যে স্ক্যামার যে মিথ্যাচারটা করছে, এদের মধ্যে থেকে এরা প্রথমে শুরু করছে, এদেরকে দেখে অন্যরা বিভ্রান্ত হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে তারপর হচ্ছে আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ঠিক এদের মধ্যে থেকে আবার এরা কি করছে, এটা ওদের উদ্দেশ্য ছিল যাতে করে হচ্ছে এইখানের স্টুডেন্টসরা এই লিঙ্ক কাজ করতেছে না এটা দেখে যেন পরে যেন শুরু করে, অর্থাৎ সকল ভালো স্টুডেন্টসদেরকে এই কালপিটটা যাতে ডস দিয়ে, মানে আমরা মানে যেটাকে বলা হয় এক ধরনের প্রতারণা করে, যাতে করে হচ্ছে কি করাই, যাতে অন্যদেরকে সরিয়ে দেওয়া যায় এবং নিজেরা যেন আগে সাবমিট করতে পারে, এটা ছিল এদের কৌশল, মানে যেটাকে বলা হয় কুকৌশল, ঠিক আছে। এবং এরা আসছে হচ্ছে কোনো একজন টিচারের পরামর্শ, মানে কুপরামর্শ অনুসারে আসছে, ঠিক আছে, সমস্যা নেই, সেই টিচারের সাথে এবং তাদের গার্জিয়ানদের সাথেও আমি মাস্ট কথা বলবো, কারণ টিচারকে বা তুই বলে সম্বোধন করতেও যারা হচ্ছে দ্বিধা করে না, সেই সমস্ত স্টুডেন্টসদের গার্জিয়ানদের সাথে আমার কোনো সমস্যা হবে না, তোমরা গার্জিয়ান নিয়েই আসবে, সমস্যা নেই। আমি হচ্ছে আসা যাওয়ার গাড়ি ভাড়া এবং ওই যে স্টুডেন্টসদের হচ্ছে প্রাইজ মানি দেওয়া হয়েছে, সে কি আমার কোনো কোচিংয়ে পড়ে কি পড়ে না, তাদের যে লোকেশন আছে দূর দূরান্তে সকল জায়গায় আমি নিয়ে যাবো, সমস্যা নেই, ঠিক আছে। তো এবং সেই কস্ট হচ্ছে যে আমার নিজের এই থেকেই দেবো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার টাকা পয়সায় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো এখন 11:30 থেকে 12:30 এখানে যে এক্সামটা নেওয়া হয়েছিল, এরা কি করছে, এখানেও এক্সাম দিছে, এখানে হচ্ছে ঝামেলাটা পাচ্ছে, সকলের রেজাল্ট দেওয়ার আমার উদ্দেশ্য ছিল। এরপর যে ঘটনাটা ঘটছে এখান থেকে, তো মেইন যে প্রবলেমটা ঘটিয়েছে কারা ঘটিয়েছে, এই যে 10 থেকে 15 জন এরাই হচ্ছে ঘটনাটা ঘটিয়েছে, এদের থেকে দ্বিধাগ্রস্ত হয়েছে, এবং এরা এমনভাবে কুকৌশল করছে যে আমি নিজে পর্যন্ত দ্বিধাগ্রস্ত হয়ে বলছি যে যান্ত্রিক ত্রুটির কারণে, কারণ আমি তখন হচ্ছে যে আমার যে সকল টিমমেটদেরকে বলবো এরকম তো সময় নেই, কারণ 10:48 থেকে আমি একজন টিমমেটকে বলেছি তুমি দেখো, এখন যদি আমি আরেকজনকে বলি তখন তো এখানে টাইম ক্রস হয়ে যাবে, অনেকে ঘুমায়ও যেতে পারে, ঠিক না, যে হয়তো বা এক্সাম হবে না আজকে বা এরকম, মানে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে, কারণ এরা মিসআন্ডারস্ট্যান্ডিং একবার না কয়েকবার উদ্দেশ্য প্রণোদিতভাবে করার মানে করেছে, প্লাস হচ্ছে যে এখন করার চিন্তায় আছে। তো লেট মি ফিনিশ। এরপর 11:30 থেকে 12:30 যে এক্সামটা দেওয়া হয়েছে ওখানেও এরা অ্যাটেন্ড করছে, এইখানে দেখা গেছে একজন অ্যাটেন্ড করছে 18 মিনিটে জমা দিছে, এইখানে একজন এসে 10 মিনিটে জমা দিছে, আর আমার উদ্দেশ্য ছিল আলহামদুলিল্লাহ মহান, যে কারণে হচ্ছে আমি ভালো একটা উদ্দেশ্য ছিল আল্লাহর রহমতে আমার আলহামদুলিল্লাহ, যে কারণে আমি কোশ্চেন সবার জন্য সহজ করেছি, এবং যাতে এইভাবেই সহজ করেছি যাতে একদম তুলনামূলকভাবে কম প্রিপারেশনও যার থাকে সেও যেন সব কোশ্চেনের আনসার দিতে পারে, ঠিক আছে, যাতে সে কনফিডেন্স বা তার মধ্যে আত্মবিশ্বাস থাকে যে আমি পারবো ইনশাআল্লাহ, এরকম একটা আত্মবিশ্বাস যাতে থাকে। তো এবং আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে কম বেশি মানে একই মার্কের মধ্যে একই নম্বরের মধ্যে আছে এরকম বেশ কিছু স্টুডেন্ট আছে, একই নম্বরের মধ্যে আছে এরকম বেশ কিছু স্টুডেন্ট আছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এইরকম আমি যে কাজটা করছিলাম, আমরা সবাই মিলে 40 জনকে বাছাই করছিলাম, 40 জনকে, এবং আমি সবাইকে ফোন দিয়েছি, এবং ফোন দিয়ে ওই একদম বেসিক লেভেলের যারা তোমরা 40 জন যদি আমার ভিডিওটা দেখে থাকো, যাদেরকে আমি ফোন দিয়েছিলাম, প্রাইস পাবো না পাবো অ্যাটলিস্ট জানাতে পারো, যে তোমার এক্সপিরিয়েন্স তুমি জানাতে পারো, ঠিক আছে, কারণ অবশ্যই সত্য জয়ী হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এই 40 জনকে আমি ফোন দিয়েছি, দিয়ে একদম বেসিক লেভেলের কোশ্চেন আমি জিজ্ঞেস করছি। এটা করার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে একজন সাপোজ 100 পাইলো, 4th আছে এবং সে জমা দিল সাপোজ হচ্ছে 18 মিনিটে, ঠিক আছে। আবার একজন দেখা যাচ্ছে যে 100 পাইছে, সে জমা দিল হচ্ছে সে দেখা যাচ্ছে যে 5th হইল, এবং দেখা যাচ্ছে যে সে জমা দিল সাপোজ 19 মিনিটে,
এখন আমি একদম সহজ বেসিক লেভেলের যে কোশ্চেন ফেয়ারভাবে যদি কেউ পরীক্ষা দেয় সবার পারার কথা, ঠিক আছে। এখন নার্ভাসনেস থাকতে পারে, তো এখন কথা হচ্ছে যে কোনটা সঠিক বা কোনটা একদম একুরেট, কারণ এমনও তো হতে পারে একটা স্টুডেন্ট হতে পারে, আমি নট শিওর, আমি কারণ কারোর বিরুদ্ধে মিথ্যাচার করবো না, যে দেখা যাচ্ছে তার এক্সামটা আরেকজন দিতে পারে, ঠিক না, একই ডিভাইস ব্যবহার করে দিতে পারে, হতে পারে, বা সে অসৎ উপায় অবলম্বন করতে পারে, এমন আছে যে ওই সময় সে খাতা দেখতে পারে বা কোনো একটা কিছু দেখতে পারে, হতে পারে, ঠিক আছে, আই এম নট শিওর। তো এই জন্য আমি আমার আরেকজন টিমমেট বুয়েটের, তো ওর সাথে কথা বলি, ওর নাম হচ্ছে আসিফ। তো ও আমাকে খুব সুন্দর একটা পরামর্শ দেয়, যে বলে যে নাহিদ তুই একটা কাজ কর, তুই হচ্ছে এই টপ 40 মধ্যে যারা আছে দুইটা এক্সাম মিলে, অবশ্যই এই বেশি সময় লাগার কারণ হচ্ছে এই যে দুইটা মিলে, আর এখানে ভূমিকা রাখছে এই যে এই 10-15 জন কালপ্রিট, এবং এই যে প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা বা গুজব, এটা ছড়ানোর জন্য হচ্ছে এটাকে বলা হয় মিথ্যাচার। মানে কেউ যদি কোনো একটা কাজ করে সেটা যদি তার অগোচরে বলা হয় সেটা হচ্ছে গীবত। আর যদি কেউ একটা জিনিস কেউ হচ্ছে করে না কিন্তু দেখা যাচ্ছে সেইটা তার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয় যে এটা করছে, সে আসলে করে নাই, তখন সেটা হচ্ছে মিথ্যাচার বা অপবাদ, ঠিক আছে। তো যাই হোক, এই মিথ্যাচার প্রথমে এই 10-15 জনই স্টার্ট করছে, ঠিক ওই 10-15 জনই স্টার্ট করছে, এবং মজার ব্যাপার হলো এই 10-15 জনকে দেখা প্রায় 20 থেকে 30 জন বলা শুরু করছে সেম জিনিস। স্বাভাবিক, কারণ হচ্ছে যে জানুক আর না জানুক এরা হচ্ছে উস্কিয়ে দিছে, এই উস্কানি দেখে হচ্ছে ভালো যারা আছে এদের মধ্যে থেকে 20-30 জন আছে, কিন্তু মেজরিটি স্টুডেন্টস, অনেক স্টুডেন্টস আমাকে ইনবক্স করে বলছে যে ভাই আপনি আপনার মতো থাকেন, আপনি যে সত্য আছেন এটা আমরা জানি, ঠিক আছে, আপনার যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো দেখে আমরা আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি, এরকম বলছে। কারণ হচ্ছে আমি প্রথমে একটা ভালো উদ্দেশ্য নিয়ে করছিলাম, যাতে সকলের, আমার উদ্দেশ্যটাই ছিল একদম সকলে এই পড়ানোর হচ্ছে যাতে তোমাদের SSC 25 ব্যাচ যারা আছো এরা যেন উপকৃত হয়। উপকৃত না হওয়ার যদি উদ্দেশ্য নিয়ে হচ্ছে যে আমি ক্লাস নিতাম, তাহলে তো হচ্ছে আমি ক্লাসে উল্টোপাল্টা কথা বলতাম, ঠিক না, দেখা যাচ্ছে অপ্রাসঙ্গিক ইরিলেভেন্ট কথা বলতাম, ঠিক আছে। তো এরকম দেখা যাচ্ছে যে প্রতিটা ক্লাসে হচ্ছে আমি এফোর্ট দিয়ে পড়াতাম না, ঠিক আছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টস অনেক হাম্বল, অনেক বিনয়ী এবং অনেক ভালো, বেশিরভাগ, ঠিক আছে। দেখা যাচ্ছে যে 3-4 স্টুডেন্টস ভালো, আলহামদুলিল্লাহ 10-15 জন কালপ্রিট, হ্যাঁ আসা খুব স্বাভাবিক, ভালো খারাপ সব জায়গাতেই আছে, ঠিক আছে। আচ্ছা, আর তোমরা হচ্ছে যে যদি সকলের কাছে ফোন দিয়ে জানতে পারো, অবশ্যই আমি সবকিছু কমেন্টে প্রত্যেকের নাম, অ্যাড্রেস, ডিটেলস, অ্যাড্রেস, গার্জিয়ানের নাম্বার, এই সকল কিছু আমি দিয়ে রাখবো, যে 10 জন উইনার্স হয়েছে সকলের। এবং তোমরা যদি চাও যে 40 জনকে ফোন দিয়েছিলাম সেই 40 জনের নাম্বার এবং ডিটেলস আমি দিতে পারবো, সমস্যা নেই। তারপরও যদি তোমরা সবাইকে আমি বলতেছি, তোমরা যদি ডিসস্যাটিসফাই থাকো তাহলে হচ্ছে অবশ্যই আমার অফিসে সকলকে স্বাগত, তোমরা হচ্ছে যে আসতে পারো, এবং হচ্ছে আমি তোমাদেরকে দেখা যাচ্ছে ভাইবের মাধ্যমে ওই 200, 300, 400 যারা আসার কোনো সমস্যা নাই, দেখা যাচ্ছে ভাইবের মাধ্যমে সিরিয়ালি সকলের এক্সাম নিয়ে আরও 15,000 টাকার, ওইটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার ওইটা মানে টাকা পয়সা এগুলো নিয়ে প্রবলেম নাই, ঠিক আছে। তো এখন মেইন ব্যাপার হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে একজন, যেখানে আমি ছিলাম 100 মার্কস পাইছে, সাপোজ 100 মার্কস পাইছে, সে হচ্ছে 4 থেকে 18 মিনিটের কোশ্চেনটা দিছে, মানে আনসার করা কমপ্লিট করছে, সাবমিট করছে। এখানে 100 জন পাইছে যে 50 হয়েছে 19 মিনিটে সাবমিট করছে। তো এখন আমি দেখা গেছে ফোন দিলাম, ফোন দিয়ে ওই একদম মানে বেসিক লেভেলের দেখা যাচ্ছে 5টা কোশ্চেন স্টুডেন্টসের মাধ্যমে আমি জানলাম। তো জানার ফলে কি হইলো, দেখা যাচ্ছে যে একজনকে আমি ধরো জিজ্ঞেস করেছি, এই কোশ্চেনটা অলমোস্ট সবাইকে আমি জিজ্ঞেস করেছি, 40 জনকেই, যে কপার এবং ক্রোমিয়াম এদের দুজনের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কেন হয়। তো এটা আমরা তো সবাই জানি কম বেশি, ঠিক না, যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ কি পি বা ডি অরবিটাল বেশি স্টেবল বা স্টেবিলিটি বা সুস্থিতিশীল হওয়ার জন্য দেখা যাচ্ছে একটার হয় 3d5 4s1 ক্রোমিয়ামের, আর একটা হচ্ছে 3d10 4s1 কপারের, ঠিক আছে। তো এখন দেখা যাচ্ছে যে এই স্টুডেন্টটা বললো যে এই যে একদম এক্স্যাক্ট সঠিকটা বললো, আর এই স্টুডেন্টটা দেখা যাচ্ছে যে বললো এরকম বলছেও, সত্যি কথা বলতে বলছেও, বাট আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করবো না, তোমরা সবাই অ্যাপ্রিসিয়েটেড মাশাআল্লাহ, হ্যাঁ। একজন বললো যে এটা হচ্ছে n+l এর মান, এরকম বলছে এবং ঘটনা ঘটছেও, হিউজ অ্যামাউন্টে ঘটছে। তো এখন এই যে n+l এর মান বলছে, অর্থাৎ আউফার রুলস, বা যেটাকে বলা হয় তোমরা ইন্টারমিডিয়েট রুলে পাবে, মানে কি বিল্ডিং আপ রুলস বা আউফার রুলস, ঠিক আছে। তো এই n+l এর মান এইটা দ্বারা নির্ধারিত হবে নাকি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ পি বা ডি অরবিটাল বেশি স্টেবিলিটি বা সুস্থিতিশীল হওয়ার জন্য হবে। অবশ্যই স্টেবিলিটি বা সুস্থিতিশীল হওয়ার জন্য এটা সঠিক, বইয়ে দেওয়া আছে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো এই বেসিক কোশ্চেন, তাহলে এখন কথা হচ্ছে এই ছেলেটা পারছে 19 মিনিটে, তো আমি ধরে নিব কি, স্বাভাবিকভাবেই আমি ধরে নিব যে এ ফেয়ারভাবে এক্সাম দিছে, মানে এখন সিলেক্টেড করার খাতিরে আমি ধরে নিব। কিন্তু এই যে এইটা যে ধরে নিলাম, এইটা ধরে নেওয়ার পিছনে কারণটা কি, কারণ হতে পারে সে হয়তো বা এক্সামের সময় হচ্ছে হতে পারে যে সেই এক্সামের সময় কোনো দেখা দেখি বা হতে পারে, আই এম নট শিওর,
কিন্তু স্বাভাবিকভাবে আমি ধরে নিছি যেহেতু সে এটা পারে নাই, কোশ্চেনটা একদম সহজ এবং বেসিক হওয়ার পরও যেহেতু সে পারে নাই, সেহেতু আমার বাধ্য হয়ে এই যে 19 মিনিটে কোশ্চেনটার আনসার দিচ্ছে তাকেই কিন্তু আমার উইনার ধরতে হবে, ঠিক না? তাকেই কিন্তু উইনার ধরতে হবে, রাইট? আবার এমনও ঘটনা ঘটছে যে একজন সাপোজ 100 পাইছে, তাকে আমি 6 থেকে 7 বার ফোন দিছি, যাচাই করার জন্য, কিন্তু সে আমার ফোনই ধরে নাই। এখন আমি কি তাকে হচ্ছে বাসায় যেয়ে বলবো যে আপনার হচ্ছে যে আপনাকে আমি যাচাই করতে চাই যে আপনি ফেয়ারভাবে এক্সাম দিয়েছেন কিনা, এই কোশ্চেনগুলোর উত্তর দাও? এরকম হয়েছে। এখন আমি যদি কাজ করি, তারপর কি হয়েছে, তারপর হচ্ছে রেজাল্টের আগে আমি আমার আরেকজন টিমমেট যে হচ্ছে গ্রাফিক্সের কাজ করে, তাকে আমি বলেছি যে তুমি আচ্ছা, তার আগে তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে কিভাবে ছবিগুলো পেলো, গুড কোশ্চেন, ওয়েল কোশ্চেন। এগুলো সবার না, এই মেইন প্রোপাগান্ডা হচ্ছে এই 10 থেকে 15 দিনই একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজগুলো ওরা করছে, অপকর্মগুলো। যাই হোক, ওদের গার্জিয়ানদের সাথে আমি কথা বলবো, সমস্যা নেই। তো এখন দেখা যাচ্ছে যে এখানে যে কাজটা হয়েছে, আমি এখানে দেখলাম যে এখানে পরীক্ষা দিয়েছে 190+, আমার এক্সাক্ট খেয়াল নাই, 190+ ছিল, মানে অ্যামাউন্ট 190+ ছিল, বাট এক্সাক্ট নাম্বারটা খেয়াল নাই। আর এখানে পরীক্ষা দিচ্ছে হচ্ছে 170, মানে 175 মতো, 175-এর মতো অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ 170+। তাহলে এখান থেকে কিন্তু ইজিলি বোঝা যায়। একটা কারণ আমি বলছি যে আমার টিমমেট সে দেখছে যে লিঙ্ক ভালোভাবে কাজ করতেছে, প্লাস হচ্ছে আমিও ওই বন্ধুকে দেওয়ার আগে আমি নিজে, মানে আমার টিমমেটকে দেওয়ার আগে আমি নিজে দেখছি যেটা কাজ করতেছে, ও বসে কাজ করতেছে। প্লাস এইখানে এক্সাম দিলে 190+, এবং এই কালপিটদের সবাই যারা এই উদ্দেশ্য প্রণোদিতভাবে আসছিল, এই মানে মিথ্যাচার বা এই গুজবগুলো যাতে ছড়ায় ছিটায় দেওয়া যায়, সবকিছু যেন এলোমেলো করে দেওয়া যায়, ওরা এই কাজটা করছে। ওদের দেখে আরো 20-30 জন বিভ্রান্ত হয়েছে। কখন বিভ্রান্ত হয়েছে? রেজাল্টের পর বিভ্রান্ত হয়েছে, অনেকে মনক্ষুণ্ণ হয়ে বিভ্রান্ত হয়েছে, ঠিক আছে, হোয়াট এভার। তো এখন যে ঘটনাটা ঘটছে, এখানে 190+ পরীক্ষা দিচ্ছে আর এখানে 170+ পরীক্ষা দিচ্ছে। এখন প্রশ্ন হইলো, এইখানে যে বেশি পরীক্ষা দিচ্ছে 190+, এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই যে বললাম, প্রথমে কোশ্চেন দেওয়ার সাথে সাথে এরা আর কি শুরু করছে, মানে মিথ্যাচার করা স্টার্ট করে দিচ্ছে যে লিঙ্ক কাজ করতেছে না, ঠিক আছে। বাট আমার টিমমেট বলতেছিল লিঙ্ক কাজ করতেছে। তো ওদের দেখে হয়তো আরো কয়েকজন বিভ্রান্ত হইতে পারে, এবং আমি নিজে পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছি। আমি লাস্টে তাড়াতাড়ি করে কি করা যায়, আমি এটা কি করছি, কোশ্চেনটা ডুপ্লিকেট করছি, এবং কোশ্চেন সেম ছিল। তোমরা দেখবে যে আমার কথা মিল আছে কিনা, সেকেন্ড বারের যে পরীক্ষা নিচ্ছে ওই কোশ্চেনও সেম ছিল সেকেন্ড ফেজে, ঠিক আছে। এবং ওই যে সেকেন্ড ফেজে যে এক্সামটা দিছি ওইখানে কোশ্চেন হুবহু সেম ছিল। ওরা কি করছে, এইখানে পরীক্ষাটা দিছে দিয়ে আবার হুট করে এখানে আসছে। আর অন্যান্যরা কি করছে, অন্যান্যদের লেট হয়েছে। প্রশ্ন হলো কেন লেট হলো? কারণ এই যে যাদেরকে আইডেন্টিফাইড কাজ চলতেছে, এখন ঈদের বন্ধ থেকে ওইভাবে ধরা যাচ্ছে না, তো ওদের দেখে অন্যরা বিভ্রান্ত হয়েছে। ওদের থেকে দেখা যাচ্ছে যে এই ভালো, মানে ম্যাক্সিমাম সবাই তো ভালো ছিল, 3-4 জন বলছে যে ভাইরন কি করা যায়, আপনি নতুন লিঙ্ক দেন, সময় বাড়ায় দেন, পরীক্ষা দিতে পারবো কি, মানে একদম হার্ট ব্রোকেন বা ব্রোকেন হার্ট হয়ে মানে যাওয়া নিয়েছিল। তো আমি কি করছি, তাড়াতাড়ি করে, অনেকে আবার ঘুমাতে পারে, ঠিক আছে, তো তাড়াতাড়ি করে যে কাজটা করছি, আমি ডুপ্লিকেট করছি, কোশ্চেনটা ডুপ্লিকেট করে নতুন যে লিঙ্ক ওটা তৈরি করে, লিঙ্ক শর্টেন করে হচ্ছে আমি আবার দিছি, এবং আবার ওটা পরে দিছি। তার আগে চাই যাতে সুন্দরভাবে প্ল্যানিং করে ওয়েল অ্যারেঞ্জ সকল কিছু থাকে, এই জন্য আমি বলছি যে 11:30 থেকে 12:30-র মধ্যে এক্সাম অনুষ্ঠিত হবে এবং কোশ্চেন দেওয়া হবে 11:20-এ। তো এইভাবে তোমাদের এক্সামটা নেওয়া হয়েছিল, ঠিক আছে। তো তো এখানে একটা প্রোপাগান্ডা করলো, ভালো কথা। এরপর দেখা যাচ্ছে যে এরপর আমি এই যে এটা দেখে বুঝছি যে ওরা সবাই এইখানে এক্সাম দিছে, আবার এইখানেও এক্সাম দিছে, ঠিক আছে। তো এইটা না হয় বুঝলাম। তারপরে এই যেটা আমি বললাম, ওই ওদের মধ্যে থেকেই পরীক্ষায় দেখা যাচ্ছে যে যাচাই করব, আমি টপ লিস্টে আছে, ওখান থেকে টপ সিলেক্টেড লিস্ট বা বিজয়ীদের নাম আমি ঘোষণা করব। এখন ফোন দিচ্ছি 6-7 বার ফোন দিচ্ছি, বাট ফোনই ধরে না। একদম একটা বার দুপুরের দিকে যখন মানে চাইছি তখন ধরে নাই, 2-3টার দিকে ধরে নাই, ঠিক আছে। তো এখন তো আমার তো খেদে সময় নাই যে হচ্ছে আমি এদের জন্য 2-3 দিন সময় দেবো। এমনি আমি 2 দিন অ্যাটলিস্ট সময় দিচ্ছি, কারণ 2 ধাপে পরীক্ষা নেওয়া হয়েছে। এই সকলের রেজাল্ট হচ্ছে একদম মানে টাইমের ইকুয়েশন, তারপর হচ্ছে ফোন দিয়ে, নিজে থেকে আমি ফোন দিয়ে সবাইকে যারা মানে টপ লিস্ট থেকে যাদেরকে আমি সিলেক্টেড লিস্ট নিব, এইটার উদ্দেশ্যে সবাইকে আমি যাচাই করছি যাতে প্রতারণা এড়ানো যায়, যেটা আমি কথা দিছিলাম, ঠিক আছে। তো যাই হোক, আমার তারপর উদ্দেশ্য ছিল যে আমি সকলকে দেখা যাচ্ছে যে রেজাল্টটা আমি করব, মানে 2 ধাপে হইলো সকলের কারণ দর্শিয়ে, যে এই কেন ফার্স্ট হয় নাই, এই কেন থার্ড ফোর্থ হয় নাই, সকল কারণ দর্শিয়ে আরো 2-3 দিন আমি সময় নিব, মানে আরো 2-3 দিন আমি সময় নিয়ে এই সকল কারণ দর্শিয়ে এবার রেজাল্ট আমি পাবলিশ করব। কিন্তু রেজাল্টের পর এরা কি করছে, রেজাল্টের পর এরা যে কাজটা শুরু করছে, এরা শুরু করছে হচ্ছে যে লেখা শুরু করতেছে স্ক্যামার, এবং এমন এমন কথা বলা শুরু করছে যে এরা তুই ভাষা বলতেও দ্বিধা করেনি, ঠিক আছে।
তো আমার তো খেয়ে দেয় কাজ নাই যে তোদের মতো এক্সট্রিম লেভেলের বেয়াদবদের জন্য হচ্ছে আমি মানে আমি হচ্ছে যে আরো 2-3 দিন সময় নিব, ইমিডিয়েট হচ্ছে যে আমি কোশ্চেন হচ্ছে সব লিঙ্ক সহ টোটালটা ডিলিট করে দিছি। তোরা একটা কাজ করবি, তোদের হচ্ছে যে স্যার বলছে সেই স্যারকে সব আমার কাছে নিয়ে আসবি, ঠিক আছে? বেশি আসি নাই আমার যে আমি যে কোচিং এ ক্লাস নেই ওখানে তোদের মতো এই ইসরে পাকা হচ্ছে বুদ্ধিজীবীরা হচ্ছে ক্লাস করে, তো ওরা একটা চিপাই পড়ে থাকে 15-20 জন, ঠিক আছে? কিন্তু ওরা হচ্ছে তোদের মতো এক্সট্রিম লেভেলের বেয়াদব না, আর এক্সট্রিম লেভেলের বেয়াদবদের আমি পড়াইও নাই, মানে বেয়াদবদের আমি পড়াই না, ঠিক আছে? তোরা হচ্ছে বলছিস যে ওই যে কি পেইড ব্যাচ নাকি আনতেন, আমার এসএসসি তে কোনো পেইড ব্যাচ নাই, এসএসসি তে আমার কোনো পেইড ব্যাচ নাই, আমার পেইড ব্যাচ হলো ইন্টারমিডিয়েটে, ঠিক আছে? আর সেখানে যদি আমি কোনো বেয়াদবের প্রমাণ পাই ওখানে ডিরেক্ট হচ্ছে যে মানে ডিরেক্ট টাকা দিয়ে যে টাকা দিয়ে ভর্তি হয়েছে, হ্যাঁ ক্লাস করুক 15-20টা 100টা ক্লাস করুক, একদম শেষ পর্যন্ত ক্লাস করুক, সমস্যা নাই, টাকা দিয়ে ইমিডিয়েট হচ্ছে যে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয় গ্রুপ থেকে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? আমি বেয়াদবদের পড়াই না। আর ভালো কথা, গার্জিয়ান অবশ্যই যারা এই কাজ করছো সাহস থাকলে গার্জিয়ান নিয়ে আসবি, গার্জিয়ান তোদের গার্জিয়ানদের সাথে মানে তোদের সম্মানিত গার্জিয়ান যারা, তোদের যারা গার্জিয়ান আমার কাছে অবশ্যই সম্মানিত গার্জিয়ান যারা, তাদের সাথে আমার একটু কথা বলতে হবে, ঠিক আছে? আমার একটু দেখা দরকার যে এত সুন্দর কথা বলে, আমার টিমমেটদের কাছে আছে সকল স্ক্রিনশট, সমস্যা নাই, এত সুন্দর কথা বলে যে শিক্ষকের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না, তুই বলতেও দ্বিধা করে না, এত সুন্দর স্টুডেন্টসদের গার্জিয়ানদের আমার একটু দেখা দরকার, আর হচ্ছে তাদের সাথে একটু কথা বলা দরকার, নিয়ে আসবি। আর মনে কর যে ওই যে যারা পেমেন্ট পাইছে কোথায় ওই যে সীতাকুণ্ড কি মাধবকুণ্ড না কোথায় চিটাগাঙে, তারপর হচ্ছে সিলেটে যারা প্রাইজ পাইছে, আমি তো ওদেরকে, আমার তো কোনো এসএসসিতে পেইড ব্যাচ নাই, আমি চিনবো কেমন ওদেরকে পার্সোনালি, ঠিক আছে? তো ওদের যদি বাসায়ও যাইতে হয় আমি আমার নিজ দায়িত্বে টাকা খরচ করে তোদেরকে নিয়ে যাবো, সমস্যা নেই, গার্জিয়ান সবাই নিয়ে যাবো। আর সম্মানিত গার্জিয়ান যারা আছে তোদের আমি এই 15-20 জনকে মেনশন করে বলতেছি, 15-20 জন না, সরি 10 থেকে 15 জন যারা এই প্রোপাগান্ডাগুলো ছড়াইছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে হয় সবার মধ্যে, এটা করছে, এটা মাস্ট। এই 10 থেকে 15 জন যারা আসিস তোরা গার্জিয়ানকে নিয়ে আসবি, ঠিক আছে? আর তোদের গার্জিয়ানের সাথে আমার একটু কথা বলার দরকার আছে, ঠিক আছে? আমার একটু দেখা প্রয়োজন এবং একটু কথা বলার সমস্যা নাই, গার্জিয়ান নিয়ে আসবি। আর গার্জিয়ান না নিয়ে আসলে কিন্তু আমার অফিসে ঢুকতে দিবে না, আমাদের এখানে যারা লোক আছে, ঠিক আছে? এই 10 থেকে 15 জন আছে, তোদের গার্জিয়ানদের নিয়ে আসবি, একটু তাদের সাথে সম্মানিত গার্জিয়ান যারা আছে তাদের সাথে আমার একটু কথা আছে, ঠিক আছে? এবং তারা এই যে দেখতে চাইলে আমি তাদেরকে নিয়ে যাবো, সমস্যা নেই, বাট কথাটা বলা আমার খুবই ইম্পর্টেন্ট, তাদের সাথে আমার একটু কথা বলা দরকার, ঠিক আছে? তারপর হচ্ছে যে তোরা সুন্দরভাবে যেতে পারবি, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তো তারপর এখানে যে ঘটনাটা হয়, সবার এক্সাম ক্যালকুলেশন করা হয়। তো আমি হচ্ছে যে কাজটা করি, আমার হচ্ছে একজন টিমমেট আছে, সেই টিমমেট যে হচ্ছে এই যে থাম্বনেইল এডিটিং বা গ্রাফিক্সের কাজ করে, ওকে আমি হচ্ছে 10 জন, তার আগে প্রশ্ন হলে 10 জনকে আমি কীভাবে করলাম, প্রথম ধাপে যে 40 জনকে আমি ফোন দিয়েছিলাম টপ লিস্ট, ওখান থেকে টপ সিলেক্টেড লিস্টে নেওয়া হয়। সবাইকে আমি একই কথাই বলছি যে তোমাকে 5টা কোশ্চেন বা 3টা কোশ্চেন, কারো কাছে 4টা কোশ্চেন এভাবে করা হয়েছিল, ঠিক আছে? যে টপ লিস্ট থেকে টপ সিলেক্টেড লিস্টে যাওয়ার জন্য। আচ্ছা, তো সেখানে দেখা যাচ্ছে যে আমি যে কাজটা করি এবং আমি যারা মনে হয়েছে যে আমার কাছে যে একদম ফেয়ারভাবে এবং হচ্ছে যে ফেয়ারভাবে টাইমিং সকল ক্রাইটেরিয়া মেনটেন করে মনে হয়েছে যে টপ 10 লিস্টের মধ্যে এদেরকে উইনিং হিসাবে দেওয়া যাবে, ঠিক আছে? তো আমি যে কাজটা করি যে এই যারা একদম টপ লেভেলের সকল কিছুতে ছিল, সময় আনসার একদম দ্রুততম সময়ের মধ্যে একদম আমার কাছে মনে হয়েছে যে একদম স্বচ্ছভাবে এক্সামটা দিয়েছে, ঠিক আছে? সকল কিছু মিলিয়েই আমার কাছে একদম মনে হচ্ছে যে এরাই হচ্ছে টপ 10 সিলেক্টেড লিস্ট, এই দুইটা মিলিয়ে এই কাজটা করা লাগছে, এই জন্য হচ্ছে অনেক সময় লাগছে আমার, ঠিক আছে? তো সেদিন আবার হচ্ছে আমি সন্ধ্যা বিকেলে মানে আমার গ্রামে যাই, তো এইটার কারণে হচ্ছে আমার দেখা যাচ্ছে আরও অনেক দ্রুত কাজগুলো করা লাগছে। তো যাই হোক, তো এখানে যে ঘটনাটা হয়েছে, যে কারণে আমি বলছিলাম যে রাত্রে ঈদের দিন হচ্ছে পেমেন্ট দেবো ঈদের দিন বিকালেই, কিন্তু যাতে করে আমি ঈদটা ভালোভাবে কাটাতে পারি এবং দেখা যাচ্ছে যে এই তোমাদের হচ্ছে কি বলে এটাকে, এই সব কিছু কাজ সেরে একদম নির্বিঘ্নে আমি গ্রামের উদ্দেশ্যে যাইতে পারি, এই কারণে আমি পেমেন্ট সব ক্লিয়ার করছি সন্ধ্যার মধ্যে, ঠিক আছে? সকল কিছু ডিটেলস দেওয়া থাকবে, সমস্যা নেই কমেন্ট সেকশনে। আচ্ছা, তো তোমরা ওই যে কী করবে, এক একজন কোনো কনফিউশন থাকলে ফোন করে জিজ্ঞাসা করতে পারবে, ওখানে গার্জিয়ানের নাম্বার দেওয়া থাকবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো তারপর এখানে যে ঘটনাটা ঘটছে, ওই গ্রাফিক্সে আমার যে কাজ করে ওর নাম হচ্ছে শাহান, তো ও হচ্ছে ওকে আমি 10 জনের লিস্ট দেই, মানে তার আগে আমি কি করছি, ওই যে পজিশন যা অর্জন করছে ওদের কাছ থেকে আমি হচ্ছে ফোন দিয়ে বলছি যে আমাকে হোয়াটসঅ্যাপে এইগুলো করো, মানে ছবি, ঠিকানা, তা মানে বিস্তারিত ঠিকানা, বিস্তারিত ছবি, যদিও হচ্ছে কোশ্চেনে বলছিলাম বিস্তারিত, অনেকে কোশ্চেনে বিস্তারিত ডিটেলস দেয় নাই, অনেকেই দেয় নাই, এটা ঠিক না, একদম বিস্তারিত অ্যাড্রেস দিতে হবে মাস্ট। যে কোনো এক্সামে তোমরা যখন অ্যাটেন্ড করবে ভবিষ্যতে অবশ্যই বিস্তারিত অ্যাড্রেস দিবে, ঠিক আছে? মানে যে একদম সঠিক যে অ্যাড্রেসটা,
ওকে, তো তারপর যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ওই ওকে আমি কি করছি, ওই হোয়াটসঅ্যাপ থেকে আমি প্রত্যেককে ফোন দিয়ে বলছি যে তোমার আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমার এই নাম্বারে তোমার হচ্ছে ছবি, পাসপোর্ট সাইজের ছবি, অবশ্যই আইডি কার্ড, অ্যাডমিট কার্ড যদি না দিয়ে থাকে আইডি কার্ড, যেন আইডি কার্ডের সাথে ওই ছবির ম্যাচ যায়, এইটা ডিটেলস অ্যাড্রেস, বিকাশ নাম্বার, এগুলো আমাকে হচ্ছে কি করতে, এগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে। তো ওরা কি করছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি, এবং সেখান থেকে যে পাসপোর্ট সাইজের ছবি আছে সেই ছবি আমার টিমমেট, ও হচ্ছে ঢাকাতে থাকে, তো ওকে আমি হচ্ছে কি করছি, ওকে পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পরে ও সেইগুলো সুন্দরভাবে, যেভাবে আমার থাম্বনেলগুলো এডিট করে, রিসেন্ট থাম্বনেল, এর আগে আমার হচ্ছে আরেকজন টিমমেট ছিল, ইউএসএ থেকে মানে ইউএসএ থেকে হচ্ছে আমাকে থাম্বনেল বানিয়ে দিত আলহামদুলিল্লাহ। আরেকজন হচ্ছে ছিল হচ্ছে পটুয়াখালীতে, ও পটুয়াখালী থেকে আমি ইঞ্জিনিয়ারিংও পড়েছিলাম বেশ কয়েকদিন, ও হচ্ছে ওখান থেকে আমাকে বানিয়ে দিত আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে টাঙ্গাইল মেডিকেলে আছে অধ্যয়নরত আলহামদুলিল্লাহ। আর ওকে, তো এখন বিষয় হচ্ছে ওকে যে 10টা ছবি আমি দিয়েছি, শুধু 10টা ছবি না, এভাবে ফার্স্ট যে তাকে হচ্ছে ফার্স্টের যে মানে যে পজিশন ফার্স্ট অর্জন করছে তাকে ফার্স্টের হচ্ছে যে ছবি, তারপর তার বিদ্যালয়ের নাম, তারপর হচ্ছে তাকে ওই যে অভিনন্দন, ওইটা বানিয়ে ফার্স্ট, এইভাবে হচ্ছে আমি এক একটা করে মেইল করছি। কারণ মেইলে কি ছবি পিক্সেলেটেড হয় না, মানে সহজভাবে বলে ছবি ফাটে না, ঠিক আছে, যাতে ওই যারা উইনার আছে তাদের অভিনন্দন বার্তাটা সুন্দরভাবে দেওয়া যায়। ফেসবুক গ্রুপ, যেটা আমি আগে থাকতে কথা দিয়েছিলাম যে ফেসবুক গ্রুপ আর আমার চ্যানেল থেকে কি পাবলিশ করা হবে, ঠিক আছে। তো এই নিয়মে সকল কিছু করেই তো তারপরে হচ্ছে যে কি করলাম, তারপরে যে এক্সাম সবকিছু তারপর হচ্ছে এটা সবকিছু সুন্দরভাবে ওইদিকে কাজ চলতেছিল, আবার এইদিকে কাজ চলতেছিল কিসের, ওদের সাথে আবার এই যে বিকাশ নাম্বার যেটা, সেখানে টাকা পাঠানোর প্রসেসিং এর কাজ আমি করতেছিলাম, ঠিক আছে। এইভাবেই আমাদের দলগত কাজ চলতেছিল, ঠিক আছে। তো এরপর যে ঘটনাটা ঘটছে, তো আমি ইফতারের আগেই সবকিছু আমি করি, কারণ ইফতারের পর আমার প্ল্যান ছিল যে আমি গ্রামে যাব, ঠিক আছে। এই সকল কিছু আমি পাবলিশ করি, কি সকল কিছু সকলে মানে কে কে টাকা পাইছে, কত অ্যামাউন্ট, এবং তাদেরকে অভিনন্দন দিয়ে সকলেই করি। এবং দেখা যাচ্ছে যে সকলেই যেন কেউ যাতে মন খারাপ না করে, সকলেই যাতে একটা কনফিডেন্সে থাকে, এবং সকলে যাতে ভালো একটা মুডে থাকে, এই জন্য হচ্ছে সকলের জন্যই আমি একটা পোস্ট করি, ঠিক আছে। সেই পোস্টে আমি লিখছিলাম যে সকলের জন্য দোয়া রইল। হ্যাঁ, এখন কি করছে এই যে 10-15 জন, কিভাবে বুঝলাম, ওই যে শুরুতে শুরুতে ওই যে বিভ্রান্ত করার জন্য যে কাজটা শুরু করছিল, যে কারণে ওদের জন্য সেকেন্ড ফেজের এক্সাম নেওয়া, ওরাই হচ্ছে যে আইসে কি করছে, আমার ফেসবুক পেজ, চ্যানেল, সব জায়গা থেকে শুরু করছে স্ক্যামার লেখা। ওহ গ্রেট, কাউকে না জানে না শুনে মানে মিথ্যাচার করা, এটা হচ্ছে যে কোন স্যার শিখিয়েছে তোমার, একটু নিয়ে এসো স্যারকে, সমস্যা নাই, ঠিক আছে। যে কুপরামর্শ তোমরা এই কাজগুলো করেছো উদ্দেশ্য প্রণোদিতভাবে, সবাইকে না, কিন্তু আমি অনলি গুটি কয়েক, এই দেখা যাচ্ছে যে এই এত স্টুডেন্টসের মধ্যে আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ অনলি 10-15 জন হচ্ছে যে এক্সট্রিম লেভেলের বেয়াদব, ঠিক আছে। এদেরকে হচ্ছে কি বলে, এদেরকে আমি আগেই, এটা কিন্তু তোমাদের সকলের জন্য না, তোমাদের সকলের, তোমরা সবাই ভালো স্টুডেন্টস, সবাই হাম্বল, এবং তোমাদের ম্যাক্সিমামের কাছ থেকে আমি ভালো ফিডব্যাক পেয়েছি, পজিটিভ ফিডব্যাক পেয়েছি, এক্সেপ্ট এই 10-15 জন, এই 10-15 জন ছাড়া, ঠিক আছে। তো এরপর যে ঘটনাটা ঘটে, দেখা যাচ্ছে এই 10-15 জনকে দেখা, যেহেতু এই যে 2 ধাপে এক্সাম নেওয়া হয়েছে, হ্যাঁ, এখন এইখানে আমার উদ্দেশ্য ছিল আমি রেজাল্টটা পাবলিশ করবো, কিন্তু কেন করা হয় না সেটা হচ্ছে গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনবা। এই যারা এত কিছু এইরকম কুকর্ম করতে পারে, তারা এইখানে যদি আমি রেজাল্ট পাবলিশ করি, তাহলে এই যে ফোন ধরলো না, যে বেটা 6 থেকে 7-12 ফোন ধর, বা যে হচ্ছে যে লোকেশন ঢাকায় কিন্তু দিয়ে রাখছে আগ্রাবাদ, চিটাগাং, এই ধরনের কাজ যে বেটারা করছে, বা হচ্ছে এই যে সেমই করছে কিন্তু n+l এর কি এটা পারে নাই, আর একটা সহজ কোশ্চেন দেওয়ার পর পারে নাই, ঠিক আছে, কিন্তু আরেকজন টোটালটা পারছে, তো ও উইনার হয়েছে, আরেকজন হয় নাই। তো এইটা দেখা যাচ্ছে এইভাবে 3-4টাই দেখে বলবো যে আরে এ তো হচ্ছে যে করতেছে, মানে একবার বলবে স্ক্যামার, আরেকবার বলছে তো মানে বাটপার, এই ধরনের কথা বলা শুরু করবে, ঠিক আছে। মানে যারা এই সমস্ত কাজ পারছে, যারা এই সমস্ত কাজ করতে পারছে, এই গুটি কয়েক স্টুডেন্ট, সবাই না কিন্তু সবাই ভালো, বাট ভালোর মধ্যে দেখা যাচ্ছে এই 10-15 জন, কি এক বালতি দুধের মধ্যে যদি ফেলা হয়, সামান্য একটু লেবু মানে এই জাতীয় অ্যাসিডিটি, মানে এক্সট্রিম অ্যাসিডিটি জাতীয় কিছু ফালানো হয়, তাহলে কিন্তু এটা মানে মাস্ট খাওয়ার কিন্তু অযোগ্য হয়ে যায়, ঠিক আছে। তো এই 10-15 জন কালপিট, 10-15টা কালপিট, এরা যে এই কাজটা করতে পারবে না, যে এক্সামটা পাবলিশ করার পর সবাইকে বিভ্রান্ত করে দিবে যে এই যে দেখেন, এই যে 100 পাইছে কিন্তু হচ্ছে ইসে নাই, টপ লিস্টে নাই, এই যে দেখেন 100 পাইছে কিন্তু হচ্ছে যে টপ লিস্টে নাই, কিন্তু ওরা তার কারণ জানবে না, যে মানে কাউকে তার কারণটা মানে কারণ দর্শানো হবে, কিন্তু দর্শানোর পর হচ্ছে যে এই মানে যারা এতগুলো মানে করতে পারছে, কাহিনী করতে পারছে, এরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে আইসা সবাইকে বিভ্রান্ত করতে পারছে, তারা যে আরেক ধাপ বিভ্রান্ত করবে না এর নিশ্চয়তা কি? এই কারণে কোনো ধরনের রেজাল্ট যে আমি পাবলিশ করবো আমার নিয়ত ছিল, বাট এই 10-15টা কালপিটের কারণে সেটা করা সম্ভব হয় নাই,
তো তোমরা সবাই যারা ভালো স্টুডেন্টস আছো, তোমরা মনে করো যে এই যারা আছে এদেরকে কি করা উচিত, প্রশ্ন রইল তোমাদের কাছে, ঠিক আছে? তো এরপর যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই 10-15টা কালপিটরে দেখা এই 20-30 জন, আনুমানিক 20-30 জনের মতো অ্যাপ্রক্সিমেটলি এরা হচ্ছে যে বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু অপরদিকে যারা প্রাইজ পাইছে, তারা যারা ক্লাস করছিল আমার মনোযোগ সহকারে, তারা প্লাস হচ্ছে এই যারা প্রাইজ পেয়েছে তাদের বন্ধুরা বলছে, মানে একদম স্পষ্টভাবে বলছে যে আমি আমার ফ্রেন্ডকে চিনি, ও কোনো ধরনের, মানে আমার কাছে, আমার তো পেইড ব্যাচ নাই এসএসসিতে, তাহলে আমি পড়াবো কি ওদেরকে, কিভাবে পড়াবো? ঠিক আছে, কোচিংয়েও নাই, অনলাইনেও নাই। অনলাইনে যেটা করছিলাম এটা তো ফ্রি, সবার জন্য উন্মুক্ত ছিল। আর পেইড ব্যাচে আমি যে কন্টেন্ট দিই, এই যে ফ্রিতে যেটা দিচ্ছি ওটা সেম কন্টেন্ট বোর্ডে। কোচিংয়েও আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিই, হোয়াটএভার। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে এখানে সকল কিছু নেওয়া কমপ্লিট। তো ওদের দেখা দেখি 20-30 জন ওরাও বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু মেজরিটি স্টুডেন্টস দেখা যাচ্ছে এই 10-15টা কালপিট, কিন্তু মেজরিটি স্টুডেন্টস অ্যাপ্রক্সিমেটলি 300-এর মতো, ওরা কি বলছে, ওরা ম্যাক্সিমাম বলছে যে হ্যাঁ, কেউ অবশ্য রেজাল্ট চাইছে, স্বাভাবিক, কারণ রেজাল্ট তো চাইবেই, আমি হলে তো আমিও চাইতাম, ঠিক আছে? কিন্তু তারা তো কিন্তু বুঝবে কিভাবে যে আমি কেন রেজাল্টটা দেই নাই, যেটা আমি এতক্ষণ বেশি ক্লিয়ার করলাম যে কেন এটা দেই নাই, ঠিক আছে? ইভেন আমি গ্রামে যাই, ওখানেও ঠিক থাকতে পারি নাই ঈদের সময়। তারপর যে ঘটনা সেটা হচ্ছে এই সবার রেজাল্ট নেওয়া কমপ্লিট, এবং যারা মানে বললাম কি ম্যাক্সিমাম স্টুডেন্টস তোমাদের মধ্যে হাম্বল, বিনয়ী এবং ভালো, মাশাআল্লাহ। তো তারা আমাকে বলছে যে ভাই, যারা এই ধরনের কাজ করার ওরা করবেই, আপনি নিশ্চিন্তে থাকুন। এবং আমি নিশ্চিন্তে অলওয়েজ আলহামদুলিল্লাহ থাকি, আল্লাহর রহমতে। তারপর পরে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে আরও যারা স্টুডেন্টস আছে বলছে, এই যে যারা বললাম যারা প্রাইজ পাইছে, যারা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে, তাদের যারা বন্ধু আছে, ওরা পর্যন্ত আমাকে বলছে যে ভাই, আমি আমার বন্ধুকে চিনি, সে তো আপনার কাছে পড়েই নাই, আপনি আপনার মতো থাকেন নিশ্চিন্তে। এবং ওরা প্রতিবাদ পর্যন্ত করছে, এই কালপিটদেরও প্রতিবাদ করছে। কিন্তু কালপিটটা তো আসছে উদ্দেশ্যে দিতে হবে। ওরা আমার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেল, সব জায়গায় বলছে কোনো সমস্যা নাই বাবারা, তোমাদের ট্র্যাকিং এর কাজ চলবে, যদি না তোমরা গার্জিয়ান নিয়ে আমার সাথে দেখা করতে আসো আমার অফিসে। আমি আগেই বলছি যে অবশ্যই ভাড়া সকল কিছু দিয়ে দেওয়া হবে, আসা যাওয়ার ভাড়া। এবং যেখানে তোমরা যেতে চাও, যে গার্জিয়ানদের চেক করতে, যে ওরা আমার কাছে পড়তো কি পড়তো না, তারা হচ্ছে যে আসলেই প্রাইজ মানি পাইছে কি পায় নাই, কোনো জালিয়াতি হয়েছে কিনা, ওটা আমি একদম প্রমাণ করে দিব যে আমি সঠিক পথেই ছিলাম আলহামদুলিল্লাহ, এবং সঠিক পথেই থাকবো ইনশাআল্লাহ। এখন হয়তো বলতে পারো যে আমি এগুলোর কিচ্ছুর মধ্যে নাই, আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাবো। আরে তোমাকে সাবস্ক্রাইব করতে বলছে কি? আমি আমার কোনো চ্যানেলে একটা ভিডিও আমাকে কেউ দেখাইতে পারবা? সবাইকে বলছি না, সবাই হাম্বল বিনয়ী। তোদের এই যে 10-15টা কালপিট, তোদেরকে বলতেছি, এই তোরা একটা ভিডিও আমাকে দেখাইতে পারবি যে আমি কোনো ভিডিওতে বলছি যে আমার চ্যানেল, কোনো ক্লাসে আমি বলছি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে? তোরা সাবস্ক্রাইব করতে বলছে কি? সাবস্ক্রাইব মানে আনসাবস্ক্রাইব করে কেটে পড় বেটা, আনসাবস্ক্রাইব করে কেটে পড় দ্রুত। যদি বলো যে এই গার্জিয়ান নিয়ে দেখাও করতে আসবো না, এগুলো যাচাইও করবো না, তাহলে আমি বলছি না যে আনসাবস্ক্রাইব করে কেটে পড়। তো আমি বলি না যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে, আমি কোনো ভিডিওতে আমি বলছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কর? আমি আমার কোনো ভিডিওতে আমি বলি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। তো ঠিক আছে, তোমরা সবাই বিনয়ী, সবাই ভালো, সকলেই হচ্ছে আমাকে সাপোর্ট করছো, মানে আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে থ্যাঙ্কস আ লট তোমাদের সকলের প্রতি। তো এখন বিষয় হচ্ছে যারা এই উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজগুলো করছিলি, তোদের উদ্দেশ্যে বলতেছি, ঠিক আছে? সেটা হচ্ছে তোদেরকে তো আমি বলি নাই যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, বলছি? তাহলে তুই সাবস্ক্রাইব করছিস কেন? আনসাবস্ক্রাইব করে কেটে পড়, ঠিক আছে? আচ্ছা, আমি লাস্ট বাট নট লিস্ট যে কথা বলে শেষ করব সেটা হচ্ছে, আমি হলো একজন স্টুডেন্টকে পড়াবো, ইন্টারমিডিয়েট বা যে ক্লাস হোক, আমি হলো একজন স্টুডেন্টকে পড়াবো। কিন্তু সেই স্টুডেন্ট হইতে হবে বিনয়ী, হাম্বল, চৌকস এবং যে ম্যানার জানে। ওই একজন স্টুডেন্টকে নিয়েই আমি কন্টিনিউ করব। আমার নিজের জ্ঞান চর্চাও ভালো হবে, আমি নিজেও ভালো পথে থাকতে পারবো ইনশাআল্লাহ, ওই স্টুডেন্টও ভালো পথে থাকতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।